सागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर दूत अतुलित बल धामा দুষ্ট বানর पवन सुत नामा বানর ছেড়ে দাও আমায় करम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर আমি মার পুত্রের মিলন কিছুতেই হতে দেব না উনি রয়ে যাবেন স্বর্গপুরীতে আর তুমি এখানে যক্ষপুরীতে। থামো হনুমান, থামো। যক্ষ বধ করলে মহাপাতকের দোষী হবে তুমি পুত্র। এতে ব্রহ্মদোষের ভাগীদার হয়ে যাবে তুমি। পা সরাও বানর, ছেড়ে দাও আমায় দুষ্ট বানর। আমি মার পুত্রের মিলন কিছুতেই হতে দেব না। পুত্র, মহারাজ, আমার সিঁথির এই সিঁদুর আপনার নামের ঠিকই, কিন্তু এটাকে রক্ষা হনুমানই করছে। এখানে তো প্রত্যেকদিন সংকট এসেই চলেছে। ঈশ্বর না করুক কোনোদিন যদি হনুমান না থাকে, আপনি তো রক্ষা করতে পারবেন না। এবার শীঘ্রই হনুমানের সাথে লক্ষ্মীও আপনার ঘরে পদার্পণ করবেন। আমি থাকতে এনার কোনো ক্ষতি হতে দেব না। আপনি এত অন্ধকারে বসে আছেন কেন? যদি তুমি আলোয় আসো তাহলে আমার ভিতরের আর বাইরের অন্ধকার এক মুহূর্তে দূর হয়ে যাবে। কে তুমি? যক্ষ বধ করলে মহাপাতকের কবলে পড়বে তুমি। এতে ব্রহ্মদোষের ভাগীদার হয়ে যাবে তুমি। হনুমান অবোধ, ব্রহ্মাদের এই কুশলতা ও খুব একটা ভালোভাবে জানে না। ওকে যদি মহাপাতক দিয়ে না আটকানো হয় তাহলে কোনো অনর্থ হয়ে যাবে। আমার জন্যে ও একটা বড় পাপের ভাগীদার হয়ে থাকবে। হনুমান, তুমি এখানে কাউকে বধ করতে আসোনি। মেরো না ওকে। যদি হংস বধ করে মহাপাপের দোষ তোমার উপর পড়ে তাহলে তুমি নিজের মাকে কি করে মুক্ত করবে? কি করে নিয়ে যাবে ঘরে নিজের মাকে? একবার মনে করো মায়ের কথা, একবার ভাবো। না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও হনুমান।
ক্ষমা করো, ক্ষমা করো হনুমান। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। हनुमत का अद्भुत स्वरूप धारण किया अब रौद्र रूप यक्षराज भयभीत हुआ हरे हनुमत त्रिशूल और गदा चरणों में गिर करता वंदन यक्ष वीर हैं केसरी नंदन शत्रु जिनके पार न पाए मित्रों को जो हृदय लगाए। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। নারায়ণ নারায়ণ, হনুমানের এই যক্ষী রূপ মহাকল্যাণকারী। জয় যক্ষী হনুমান। কে তুমি? কে তুমি আর কোন অধিকারে তুমি আমার রাজভবনে আছো? আমার অঞ্জনা কোথায়? আমার অঞ্জনার সঙ্গে তুমি কি করেছো বলো। কি বলবো আমি? কিছু বললেও আমার অপরাধ তো কম হয়ে যাবে না। আমি কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও আমার প্রশ্নের। কোথায় আমার অঞ্জনা? মহারাজ, অঞ্জনা তো এ আপনার পুত্রী অঞ্জনা নয়, এ কোনো বহুরূপিণী যে ও রূপ ধরে আমাদের সঙ্গে ছলনা করছে। ও আমাদের সঙ্গে কোনো ছলনা করছে না মহারাজ। কারণ কারণ ওর ব্যাপারে তো সব জানি আমি। আপনি ওর সব সত্যি জানতেন? তাও আপনি আমায় কিছু বলেননি। এমন কি বিবশতা ছিল? কোনো বিবশতা ছিল না মহারাজ। আমি সত্যিটা জেনেও এই কারণে চুপ ছিলাম যে এই সংকটের সময় আপনি যেন উদ্বিগ্ন না হন, আর কোনো অনর্থ যেন না হয়। ও বহুরূপিণী অবশ্যই, কিন্তু না ও আমাদের সাথে কোনো ছলনা করছে, না ও অনুচিত কোনো কাজ করেছে। এই বহুরূপিণী অঞ্জনার রূপ ধরে আমার সঙ্গে ছলনা করছে, আমার সুমেরুকে, আমার রাজ্যকে আর আমার সঙ্গে ছলনা করছে, আর আপনি বলছেন যে ও অনুচিত কিছু করেনি। বাবা, ও আমাকে রক্ষা করেছে, আপনাকে বাঁচাতে ও রাক্ষসদের সাথে যুদ্ধ করেছে। বাদুড়ের রূপে আসা রাক্ষসদের হাত থেকে প্রাসাদকে রক্ষা করেছে, প্রজাদের সেবা করেছে। ও যাই করে থাকুক, ও আমার অঞ্জনার রূপ ধারণ করে খুব বড় ভুল করেছে। ও দেশদ্রোহী, ও আমার আর আমার প্রজাদের সঙ্গে ছলনা করেছে, তার দণ্ড অবশ্যই পাবে। তুমি চুপ করে থাকলেও তোমার এই অপরাধ আমি ক্ষমা করতে পারবো না। তোমাকে রাজ পরিষদে সবার সামনে তোমার এই অন্যায় কর্মের জন্য দণ্ডিত করা হবে। এমনটা করবেন না মহারাজ, রাজ পরিষদের বিচার ব্যবস্থা খুবই কঠোর। এখন রাজা আমাকে যা শাস্তি দেবেন তাই স্বীকার করতে হবে। আমি রাজ পরিষদের নিয়ম মানতে বাধ্য মা। রাজ পরিষদের সবার সামনে তোমার বিচার হবে।
ততক্ষণ আমি তোমাকে বন্দি করে রাখার আদেশ দিচ্ছি। সৈনিকরা, যক্ষরাজ মশাই, আমার মায়ের কারণেই আপনার প্রাণ বাঁচল। এবার আপনি উর্বশী মাসি আর মুনি ঋষিকে মুক্ত করে দিন। আমি এটা করতে পারবো না হনুমান। হংসরাজ, এতক্ষণ তো তুমি হনুমানের কাছে ক্ষমা চাইছিলে, আর এখন ওকেই না করছো। আমার তো মনে হচ্ছে তোমার মতিভ্রম এখনো ভাঙেনি। বিষয়টা এমন নয় উর্বশী, যক্ষলোকের কিছু নিয়ম আছে। যক্ষ তখনই কিছু দিতে পারে যখন সে কিছু অর্জন করে। হনুমান, আমি উর্বশী আর ঋষিকে তখনই ফেরত দিতে পারবো যখন তুমি প্রতিদানে কিছু আমায় প্রদান করো। হ্যাঁ, এই বিনিময় নিয়ম খালি যক্ষলোকেই আছে। কিছু না দিয়ে এখান থেকে তুমি কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। যদি যক্ষরাজকে এর জন্য যুদ্ধও করতে হয়, তাহলে তাকে তার প্রাণও খোয়াতে হবে। যক্ষরাজ মশাই, আমি এখানে কারুর প্রাণ নিতে আসিনি। আমি তো শুধু উর্বশী মাসি আর ঋষি মশাইকে এখান থেকে নিয়ে যেতে চাই। স্বর্গের সময়সীমা অনুসারে আমার কাছে সময় একদম নেই। এর প্রতিফল রূপে আপনি আমার কাছে যা চান চাইতে পারেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্বর্গের সময়সীমা অনুসারে আমার কাছে সময় একদম নেই। এর প্রতিফল রূপে আপনি আমার কাছে যা চান চাইতে পারেন। তোমার কাছে এমন কোনো মূল্যবান বস্তু আমি দেখতে পাচ্ছি না যেটা আমি তোমার কাছ থেকে চাইতে পারি। কিন্তু কিছু তো আছে তোমার কাছে নিশ্চয়ই, যা অমূল্য। যদি তুমি দিতে পারো তো। মনে হচ্ছে এই হংসরাজ আরো একবার কোনো একটা চাল চালবে। যক্ষরাজ মশাই, এদের দুজনের মুক্তি আমার মায়ের মুক্তির সঙ্গে জড়িত, যা আমার কাছে সর্বপ্রথমে। তার জন্য যা কিছু আমার কাছে আছে আমি সেগুলো আপনাকে দিতে পারি। এখনো পর্যন্ত সমস্ত দিব্য পুণ্য যা তুমি অর্জন করেছো বা কোথাও থেকে প্রাপ্ত হয়েছো, সেই সমস্ত পুণ্য তুমি আমায় দান স্বরূপ প্রদান করো। যদি এই দান দিতে না পারো তো আমায় বধ করে উর্বশী আর
ঋষিবরকে নিয়ে যাও। হংসরাজ তো অনেক অন্যায় করছে হনুমানের সঙ্গে, এত বড় এক দাবি করলো ওর কাছে। কেউ নিজের পুণ্য অন্যকে কি করে দিতে পারে? হনুমান এটা করতে পারবে না। হ্যাঁ, কষ্ট করলেই তো পূর্ণ অর্জন করা যায়। যক্ষরাজ মশাই, আমার কাছে আমার পূর্ণ, আমার মা, উর্বশী মাসি আর মণি ঋষির থেকে অধিক নয়। যদি আমার পূর্ণ আপনার কোনো কাজে আসে, তাহলে আমি নিজে থেকেই আমার পূর্ণ দান করতে প্রস্তুত। হনুমান, এ তুমি কি করতে যাচ্ছিলে? পুণ্যই একমাত্র সেই ধন যেটা নিয়ে মানুষ সংসারে প্রবেশ করে, স্বয়ং নিজেও, মা, পিতা, পুত্র, পুত্রী, বন্ধু, বান্ধব সবাইকে এখানেই ছেড়ে যায়। পূর্ণ অর্জন করার সুযোগ বারবার আসে না পুত্র। হনুমান, হংসরাজের কথায় কান দেবে না, ও তোমাকে বোকা বানাচ্ছে। আমি নিরুপায় হনুমান। তুমি তো আমায় পরাস্ত করেই দিয়েছো। এবার তুমি যদি চাও তো উর্বশী আর ঋষিবরকে আমায় বধ করে নিয়ে যেতে পারো। প্রভু, দান করা তো সত্যিই পুণ্যের কাজ। তাহলে সবাই হনুমানকে পুণ্যের জন্য দান করতে কেন বাধা দিচ্ছে? কারণ তাতে হনুমানের পুণ্য ক্ষয় হয়ে যাবে প্রিয় নন্দী। পুণ্য ক্ষয় হলে মানুষ পতনের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু পুণ্য সঞ্চয় করলে শুধু স্বর্গলোক নয়, ইন্দ্রপথেরও অধিকারী করে তোলে। মোক্ষের পথ প্রশস্ত করে। যেভাবে ধন সম্পত্তি মানুষকে সংসারে মান সম্মান আর প্রতিষ্ঠা লাভ করায়, সেইভাবেই পুণ্য এমন এক ধন যা ইহলোক থেকে পরলোক পর্যন্ত মান সম্মান আর প্রতিষ্ঠার কারণ হয়ে ওঠে। ধন সম্পত্তি তো মানুষ ছলে বলে আর দুষ্কর্মের দ্বারাও অর্জন করতে পারে, কিন্তু পুণ্য কখনোই ছলে বলে অর্জন করা যায় না। সেটা মানুষ সৎকর্মের দ্বারাই অর্জন করে। মৃত্যুর পরেও জীবের সাথে শুধুমাত্র তার পুণ্যই যায়, অন্য সবকিছু তো পৃথিবীতেই রয়ে যায়। কিন্তু প্রভু, মহাপাতক দোষ তো মহাঘাতক হয়। সত্য বলেছ আমার পরম ভক্ত নন্দী। মহাপাতক দোষ লাগলেও পুণ্যের ক্ষয় হতে পারে। যে মহাপাতক দোষে দোষী হয় সে ব্রহ্মদোষেরও ভাগীদার হয়। তাকে নরকবাসের যন্ত্রণা ভোগ করতে হয়। ব্রহ্মদোষ থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। সেই জন্য কখনোই মহাপাতক হওয়া উচিত নয়, আর সৎকর্মের দ্বারা পুণ্য সঞ্চয় করা উচিত। যক্ষরাজ মশাই, আমার দৃষ্টিতে প্রাণের থেকে অধিক মূল্য কিচ্ছু নয়। হতে পারে ওটা আপনার প্রাণ হোক না কোনো অন্য কারোর। আমি কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান নিজের এখনো পর্যন্ত অর্জন করা সব পুণ্যের দান যক্ষরাজকে দিচ্ছি, যক্ষরাজকে দিচ্ছি, যক্ষরাজকে দিচ্ছি, যক্ষরাজকে দিচ্ছি, যক্ষরাজকে দিচ্ছি, যক্ষরাজকে দিচ্ছি। লীলা রাম ভগত की जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। यक्ष ने मांगा पुण्य का दान, हर्षित देते हैं हनुमान। है अपूर्व पुण्यों का बलिदान, तीनों
लोक में है गुणगान। मिली मुक्ति हुए रक्षित प्राण, आंजनेय ने किया महादान। मातृ भक्त का त्याग महान, महावीर महादानी हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान।